এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বন্ধুরা, 2024-এর অনেকে আশা করেছিলেন যে অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগের কবে খবর বের হবে। তো আজকেই দেখুন শুরু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া। তো অনেকেই এই আশাটা করছিলেন বা এই খবর নিচ্ছিলেন যে এই অঙ্গনওয়াড়ির খবর কি। তো আমরা দেখে নেব যে এখানে খবর দিয়েছে এবং এটা কি হচ্ছে। দেখুন প্রথমত দেখুন এখানে লেখা আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শূন্যপদে 35,000-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুক্রবার বিধানসভায় এমনটা জানিয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন। তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগ দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে মন্ত্রী। তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল, এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত কেন্দ্রের নতুন নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। মানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাকে দুই ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এটা বলা হয়েছে। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত, মানে 8 পাস হলেই আপনারা যে হেল্পার সে পদে আবেদন করতে পারতেন। কিন্তু এখন হেল্পার হোক বা আপনি যে আপনার যে অঙ্গনওয়াড়ি কর্মী যিনি আছেন বা দিদিমণি যেটা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু দুক্ষেত্রে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 11,442 কর্মী ও 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। এসব মিলিয়ে শূন্যপদের সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিটলেই কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক এবং সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ করতে হতো। কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করেছে। আগে নিয়োগের বয়স সীমা ছিল 18 থেকে 45 বছর, সেটাও কমিয়ে 18 থেকে 35 বছর করা হয়। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়তা করছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের 60 ভাগ দেয় কেন্দ্র, 40 ভাগ রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,700 এবং 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা পান এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন মা ও শিশুর জন্য খাদ্য খাতে বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে মন্ত্রীর অভিযোগ। তো বন্ধুরা, আবেদন যখনই শুরু হয়ে যাবে তো আপনাকে আমি জানিয়ে দেবো কখন আবেদন শুরু হয়ে যাবে, ফর্ম কখন ছাড়বে, অনলাইনে হবে না অফলাইনে হবে। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।